যে সাং তন্তগতং পাপং জননাং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রত। এখানে কথাটা কি হলো গীতাতে বলছে, অর্জুন যার পাপ দূর হয়ে গেছে, যে সাং তন্তগতং পাপং জননাং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রত। যে সকল মানবের সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে তারাই আমাতে মন প্রাণ দিয়ে ভজনা করে। এখানে কি বোঝাচ্ছে? আমরা তো মৃত্যুর পর কৃষ্ণ ভজন হয়, গীতা ভাগবত পাঠ হয়, সেটাই দুঃখ করে বলছে। এরা পাপ কি? ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বেন মোহেন ভারত। এদের ইচ্ছা সকলে সুখ ভোগ করবে, দেশ মানে দুঃখ দেহ দিয়ে ভোগ করবে না, শুধুই দেহ দিয়ে সুখ ভোগ করবে। তাই এরা দেখো, ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতরং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। ধনের প্রয়োজন, মা লক্ষ্মী ধন দিল। আবার এই ধন মা লক্ষ্মী দিল, কিন্তু এই ধন নিয়েও সে সুখ পাচ্ছে না, একাধিক রোগ ভোগ করে যাচ্ছে, সংসারে শান্তি নেই, রোগে শোগে জর্জরিত। তখন আবার পাল্টে ফেললো মতটা। কি পাল্টে ফেললো? সবই তো আমারই লীলা। পাল্টে ফেললো কি? ওই মা লক্ষ্মীর পুজো আর নয়, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। আরোগ্য মানে এই দেহ অনেক রোগ হয়েছে, মা রোগ ভোগ করছি। তবে তোমার যে বলেছিলাম আমাকে ধন দাও, দৌলত দাও, সুখ দাও, শান্তি দাও, ধন দিয়েছ, দৌলত দিয়েছ, এবার একটু আরোগ্য দাও, অনেক দিন যেন এই দেহ দিয়ে ধন দৌলতগুলো ভোগ করতে পারি। হে অর্জুন, মানুষের কামনার শেষ নেই, দেখেছ? তাই যখন বুঝতে পেরেছে রোগও ভোগ করতে হবে, শোকও ভোগ করতে হবে, ধন মানুষকে সুখ দিতে পারে না, কত টাকা তো খরচ করলাম, রোগ তো কিছুই ভালো হলো না, হয়তো মরেই যাব আর বাঁচবো না। তখন আমাকে একদম এমন মন দিল, বাবা, সবাই বলে না বাবা মহাদেব, আমি তোমার নামে রেখে দিলাম, ওকে তুমি মারতে হয় মারো, বাঁচাতে হয় বাঁচো। আমাদের মারা এরম বলতো, বাবা মহাদেবের নামে মানত করে রেখে দিয়েছে। অনেকে আবার, বাবা ও রোগ মুক্ত হলে তোমার চৈত্র মাসে তোমার ওখানে যাবে, জল দেবে তোমার মাথায়, তোমার পুজো করবে। কিছু বুঝতে পেরেছ? তাই অর্জুনকে দুঃখ করে বলছে, অর্জুন যাদের দেহ থেকে পাপ দূর হয়ে গেছে, যে সাং তন্তগতং পাপাং জননাং পূর্ণ কর্মনাম, পূর্ণ সঞ্চয় করেছে, সেই দৃঢ়তার সঙ্গে আমাকে ভজবে। তা আমি কৃষ্ণটাকে একটু জানলে না, না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানান্তর মুহ্যন্তি যন্তব। দুর্যোধনাদের অকাল মৃত্যুটা কেন দেব? এরা যে দেহ দিয়ে অনেক পাপ করেছে গো, চেতনা অস্মি, তাই তো মানুষকে এত রোগ শোক আমি দিয়ে থাকি, তাদের যেন চেতনা আসে। কি চেতনা? দেহ দিয়ে পাপ করলে পাপের ফল শাস্তি ভোগ করতে হয়। এরা যখন এটা চিন্তা করছে, এই কথাটা চিন্তা করছে, তখন বলে সবই তো করলাম রে, এবার একটু হরিনাম গাইব। কারণ মরা মানুষের পাপ খণ্ডনের জন্য মানুষ তো দেখি হরিনাম গায়, বুকের ওপর গীতা চাপিয়ে দেয়, মরার পর শ্রাদ্ধবাসন তৈরি করে গীতা ভাগবত পাঠ হয়। তখন কলিযুগে আমি সেই কৃষ্ণ মহাপ্রভুর রূপে সমস্ত আমি যে পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজিয়ে দেহ পাপ মুক্ত করব।
তাই তিনি চৈতন্য চৈতন্যতে আমাদের জ্ঞান দিয়ে দিলেন। কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্ম ভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, অনেক রোগ ভোগ করছো, তা ভগবান কৃষ্ণ নাম ভজন করো, দেহ দেখবে পাপ মুক্ত হয়ে যাবে, দেহ দিয়ে সুখ ভোগ করতে পারবে। এখন এত সহজে তো আর এই ভগবানে মন দেওয়া যায় না গো, বুঝতে পারলে? এই কৃষ্ণ নাম ভজন এত সহজে হয় না। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এই জন্মে ভজা যায় না। হঠাৎ হয়তো আস্তে 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 ভজছে। এখন দেহটা পাপ মুক্ত না হলে তো সে পুরোপুরি ভজতে পারবে না। যেমন হরিদাসের পাপ মুক্ত দেহ ছিল, একেবারে 3 লক্ষ বার সেই হরিনাম মহামন্ত্র জপ করত। আমরা তো সেরকম পাপমুক্ত দেহ না, তবুও ভগবান তো বলেছে কৃষ্ণ নাম ভজনে দেহ পাপমুক্ত হবে কি করে। ভগবান নিজেই বললেন, অপিচেত সুদূরাচার ভজতে মামান্য বাক সাধুরে বসা মন্তব্য সমগ ব্যবসিত হিসব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তি গচ্ছতি কন্তে অপতি জানহি নমে ভক্ত পুনর্সতি। অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আমার কৃপায় আমার নাম করতে করতে দেহ পাপ মুক্ত হয়ে যাবে। এই দেহ দিয়ে সুখ শান্তিও লাভ করবে, মৃত্যুর পর সে পরম মোক্ষ লাভ করবে। আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না অর্জুন।